নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন ছোটকা মাধবকে দেখে বলে ওটা মাধব না, আর ওকে তো কদিন ধরে দেখাও যাচ্ছে না, হাটের পুজোতে ওকে দেখলাম না। কি বলে ও তো গ্রামের মোড়ল, আর গ্রামের মোড়ল এইসব বিষয়ে থাকে না, ব্যাপারটা কেমন খটকার বিষয় না। তখন কথা বলে আচ্ছা ও যদি জানে যে জুনি কোথায়, ও হয়তো জানে। মাধবকে জিজ্ঞাসা করে যে আপনি কি আমার বোন জুনিকে দেখেছেন? মাধব বলে না। কথা বলে ও হয়তো মন্দিরে গেছে। তখন মাধব বলে আপনাদেরকে তো কোয়া হয়েছিল যে মন্দিরে যাতে না যাওয়া হয়, সাধু বাবা বললেন নে, আর আপনারা তাও গেলেন। আচ্ছা দিদিমণি, আপনি আপনার বোনকে বারণ করতে পারলেন নে? কিট বলে এইও একই কথা বলছে, কেউ আমাদের হেল্প করতে রাজি হচ্ছে না। তখন প্র্যাটি বলে আচ্ছা তুই এত ডেসপারেট হচ্ছিস কেন বলতো, তুই এরকম কেন হয়ে গেছিস, তুই একটু পেশেন্স রাখ। তখন অঙ্কিত বলে তুই আমাকে পেশেন্স শেখাতে আসবি না, তুই তোর কাজটা কর। এরপর প্র্যাটি বলে আচ্ছা ব্যাপারটা কি হয়েছে, তুই এরকম করছিস কেন? অঙ্কিত বলে কারণ আমি জুনিকে ভালোবাসি। হ্যাঁ আমি জুনিকে ভালোবাসি। প্র্যাটি বলে তুই এই কথাটা কাউকে বলেছিস? অঙ্কিত বলে না, কে বলতে চেয়েছিলাম, কিন্তু ঢাবাই তো ও আমাকে এই উত্তরটা দেয়নি, আর আমিও আর উত্তরটা জানতে চাইনি। ও তো চুপ করে গেছে, প্রায় আমার সাথে তো অনেকটাই। এইদিকে দেখা যায় মাধব তাদেরকে এটা বোঝাতে লাগে যে আপনারা কিন্তু মন্দিরের দিকে আর যাবেন নি, আপনাদেরকে কতবার কোয়া হয়েছে। এরপর নীলাদ্রি এইদিকে দেখতে পায় যে মন্দিরের পাশ দিয়ে কিছু একটা যাচ্ছে। তখন নীলাদ্রি বলে আচ্ছা মন্দিরের ভিতর দিয়ে কিছু একটা যাচ্ছে না? তখন এভিও সেটা দেখতে পারে, আর মাধব সেটা শুনে ভয় পেয়ে যায়। মাধব বলে আরে ও তো মাছ যাচ্ছে, ওই হাটে জাল দেখলেন নে তো, আমাদের এখানকার মাছ তো দেশ বিদেশে যায়, দূর দূরখানে যায়। তখন এভি বলে আচ্ছা আমারও তো একটা রেস্টুরেন্টের ব্যবসা আছে, গুলো যদি আমার পছন্দ হয় তাহলে অর্ডারটা না হয় আমি এখান থেকেই নেব। এরপর এভি বলে আমি মাছগুলো দেখতে চাই। তখন মাধব বলে আচ্ছা দেখতে চান, ঠিক আছে। তখন মাধব সেই লোকগুলোদের ডেকে পাঠায়। এদিকে বলে পাচক মশাই আপনি এটা কি করছেন, আপনি এই এরকম একটা অবস্থায় মাছ দেখতে চাইছেন? তখন এভি বলে চুপ কর চুপ কর, তুই দেখ সেদিন তুই ওই মন্দিরে ছেনিটা দেখতে পেয়েছিস, আর হঠাৎ করে স্কাল্পচার গুলো উধাও হয়ে গেছে, তুই দুয়ে দুয়ে এক করলে কি হয়, চার হচ্ছে না? তুই একবার ব্যাপারটা মিলিয়ে দেখ। কথা বলে তার মানে এই মন্দিরের ঐতিহাসিক জিনিসগুলো দেশের বাইরে থেকে বিদেশে পাচার হচ্ছে বেআইনি ভাবে। তখন এভি বলে হ্যাঁ ঠিক তাই। ভয় পেয়ে যায়। কথা বলে আচ্ছা জুনি এদের কবলে পড়ে যায়নি তো? হে মা আনন্দী তুমি একটা এর হদিশ দাও। তখন এভি বলে আচ্ছা চল ওইখানে চল। এরপর এভি গিয়ে মাধবকে বলে আচ্ছা মাধব আমি মাছগুলো একটু দেখতে চাই। মাধব আর কোনো উপায় না পেয়ে তাদেরকে ডেকে পাঠায়। মাধব বলে এই এদিকে আয়, তোরা কে আছিস এদিকে আয়। মুহূর্তে দেখা যায় যে ভ্যানটা নিয়ে যাওয়া হয় সকলের সামনে। তখন মাধব বলে আসেন দাদাবাবু মাছগুলো দেখে নেবেন। এরপর এদিকে মাছগুলো দেখালে এভি দেখতে পায় যে সেখানে সত্যি সত্যি মাছ রাখা আছে। তখন মাধব বলে আপনারা দেখেছেন তো? এরপর এভি বলে হ্যাঁ সব ঠিক আছে। তখন মাধব মনে মনে বলে আপনারা তো বুঝতে পারলেন না যে মাছের পেটে আসল রহস্য লুকানো আছে। খুব ভালোভাবে বাঁচান বাঁচা গেল। এরপর মাধব বলে আচ্ছা দাদাবাবু এখন তাহলে আমরা আসি, আর হ্যাঁ দয়া করে ভুল করে ওই মন্দিরে আর পা রাখতে যাবেন নি, আমি না হয় আপনাদের হোটেলেই দেখা করছি, ঠিক আছে? এই বলে মাধব সেখান থেকে চলে যায় এবং মাধবের কোমর থেকে একটা বন্দুক পড়ে যায়। কথা সেই বন্দুকটা দেখতে পায়। কথা বলে ওটা কি এত চকচক করছে, ওটা কি অগ্নি অস্ত্র? তখন মাধব দেখতে পায় যে তার অস্ত্রটা নেই। তখন মাধব কায়দা করে সেই বন্দুকটা নিয়ে নেয়। মাধব বলে খুব বাঁচান বেঁচে গেছি এবার। আর কথা বলে কি হলো, একটা অস্ত্র দেখতে পেলাম না, কিছু একটা ছিল ওখানে, এখন তো নেই, নাকি আমারই মনের ভুল? পরবর্তী মুহূর্তে দেখা যায় চিত্রা অঙ্কিতের জামা কাপড়গুলো গুছোচ্ছিল। মিহির বলে বাবা তুমি তোমার ফেভারিট সিরিয়াল শুনে এইসব কাজ করছো? চিত্রা বলে আমি কি কোনো কাজ করি না নাকি? তখনই দেখা যায় প্র্যাটির মা এসে বলে আচ্ছা মেজদা তোকে একটা কথা বলার ছিল অঙ্কিতের বিয়ের সম্বন্ধ নিয়ে। এর মা বলে আসলে ও তো ছোট, তাই ওর বিয়েটা তো আগে দেওয়া যায় না, তাই ভাবছিলাম যে অঙ্কিতের বিয়েটা আগে দেওয়া যাক। পর মিহির বলে আচ্ছা তোর কি মনে হয় যে তোর মেজ বৌদি তার ছেলের বিয়ে দেবে? তখন চিত্রা বলে দেখেছো তো তোমার ভাই কি সব কথা বলছে, খবরদার একদম বাজে কথা বলবে না। এরপর চিত্রা বলে হ্যাঁ বিয়ে তো আমি দেবই, কিন্তু যার তার সাথে তো আমি বিয়েটা দিতে পারি না তাই না, আমার ছেলেরও একটা স্ট্যান্ডার্ড আছে, আমার ছেলে তো আর যেমন তেমন ছেলে নয়। তখন বসুধা বলে না না তা কেন হতে যাবে মেজ বৌদি, আমরা অঙ্কিতকে তো সবাই খুব ভালোবাসি, আর এই মেয়েটা ভালো তাই বললাম।
এরপর দেখা যায় যে চিত্রার হাত থেকে অঙ্কিতের শার্টটা ছেড়ে যায়। তখন চিত্রা খুবই ঘাবড়ে যায় আর চিন্তায় পড়ে যায়। বলে, তুমি চিন্তা করো না, সমস্যা হলে ওরাই তো আমাকে ফোন করতো, তাই না? তুমি চিন্তা করো না। চিত্রা বলে, তোমরা তো জানো না আমি কি নিয়ে চিন্তাটা করছি। ওইখানে তো জুনিও আছে, আমার ছেলে জুনির সাথে কিরকম অবস্থায় আছে কে জানে। এদিকে প্র্যাটি অঙ্কিতকে বোঝানোর চেষ্টা করে, আচ্ছা এই সম্পর্কটার কি কোনো ভবিষ্যৎ আছে? অনিকেত বলে, আমি জানি না, কিন্তু হ্যাঁ এই সময় এখন এইসব ডিসকাস আমি করতে চাই না, যে করে হোক জুনিকে খুঁজে বার করতেই হবে। এইদিকে দেখা যায় যে কথা একটা ঘুঙুর পায়। তখন কথা বলে, যদি সত্যি অপদেবতার আর যক্ষিণী নাচ করতো তাহলে এখানে তো ঘুঙুর পাওয়ার কথা নয়। আর আগের দিন আমরা একটা ছেনিও দেখতে পেলাম। আচ্ছা ঋতু, আমরা তো যেদিন প্রথম এখানে এসেছিলাম সেদিন আমরা অনেকগুলো পশু পাখির আওয়াজ শুনতে পেয়েছিলাম। আচ্ছা কেউ ইচ্ছে করে হরবল্লা করেনি তো? এবি বলে, সেটা আবার কি? কথা বলে, এরকম একজন যে এই গ্রামের মধ্যে আছে যে কিনা পশু পাখির আরো বিভিন্ন রকমের আওয়াজটা করতে পারে। তখন এবি বলে, আমি শুরু থেকেই বলেছিলাম এখানে কোনো ভূত যক্ষ দেবতা বা এসব কিছু নেই, আমাদের শুরু থেকেই মাইন্ডগুলো ডাইভার্ট করার জন্য এইসব করে যাচ্ছে। এরপর কথা বলে, তাহলে জুনি হয়তো এই কিছুটা হলেও জেনে গিয়েছিল, না হয়তো সবটাই জেনে গিয়েছিল, তার জন্য ওকে সরানো হয়েছে। এটা শুনে অঙ্কিত ঘাবড়ে যায়। অঙ্কিত বলে, সরানো হয়েছে মানে? প্র্যাটি অঙ্কিতকে সামলাতে লাগে। এদিকে দেখা যায় যে মাধু দিদি হাসতে লাগে। মাধু দিদি সেখানে এসে যায়। তখন কথা মাধু দিদিকে জিজ্ঞাসা করে যে, তুমি কি দেখেছো আমার বোনকে? তখন এবি বলে, উনি এটা কি করে বলবেন, উনি তো ধাঁধা বলে কথা বলে। এরপর কথা বলে, হয়তো ধাঁধায় আমরা উত্তরটা পেয়ে যাব। এরপর মাধু দিদি একটা ধাঁধা বলে, যেখানে সে ধাঁধাটা উত্তর বার করলে সবটা জেনে যাবে কথা। ম্যান্ডি এসে বলে, ও তো সবটা বলে দিচ্ছে, কিন্তু মাধু দিদির ধাঁধা এত সহজে সলভ করা সম্ভব নাকি? এরপর কথা মাধু দিদির ধাঁধাটা শুনে বলে, এটার উত্তর কি হতে পারে আর আমি এটা কি করে বা বের করব। আগামী পর্বে দেখা যায় যে কথা ওই মাধু দিদির ধাঁধা নিয়েটাই ভাবছে আর সে কিছু একটা ক্লু পেয়েছে। আর সেই ক্লু অনুযায়ী বোঝা যায় মাছের পেটে কিছু না কিছু একটা রহস্য তো আছেই। এরপর অন্যদিকে দেখা যায় মালগুলো পাচার হবে। তখন সবাই গিয়ে ধাওয়া দেয় এবং সেই লোকগুলোকে ধরে নেয়। এভি বলে, মাছের পেটের মধ্যে সেলাই করা আছে। তখন এভি সে মাছের পেটটা কেটে দেখে যে মাছের পেটের মধ্য থেকে ওই মন্দিরে ছোট ছোট স্কাল্পচারগুলো বের হচ্ছে। তখন কথা বুঝতে পারে তার মানে এই মন্দিরের ঐতিহাসিক আর বহুমূল্য রত্নগুলো এই মাছের পেটের মধ্যে দিয়ে বাইরের দেশে বেআইনিভাবে পাচার করা হচ্ছে।